আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর ড্রাফট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং সেই বিপিএল এর ড্রাফটে যেই তালিকা নাই যারা নাকি ফিক্সিংয়ে অভিযুক্ত এবং বিসিবির কাছে পরিপূর্ণভাবে তথ্য উপাত্ত আছে, তাদের নামে অভিযোগ আছে এবং ফিক্সিংয়ের অভিযোগ আছে এবং জঘন্যতর অভিযোগ এই মুহূর্তে তাদের নাম নাই এবং ১ ডজনের উপরে এরকমটা আমরা গুঞ্জন পাইছি। তার ভিতরে জাতীয় টিমে কিন্তু খেলতো সেই এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম সেই আগের লেটেস্ট প্লেয়ার, ওল্ড ভার্সনের প্লেয়ার, সানজামুল ইসলাম, এদেরকে অভিযোগ সাব্যস্ত করা হয়েছে এবং মানে এটা হচ্ছে আমাদের যারা নাকি আমাদের পরিচিত মুখ। তো এরকম ছোট বড় সকল প্লেয়ার মিলিয়েই ১ ডজনের উপরে মানে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। তাদের নাম রিমুভ করে দিয়েছেন ড্রাফট থেকে, অকশন থেকে অথবা। তো দেখেন, যদি এটা এখনো কিন্তু চলমান যে আসলে কি তারা অপরাধ করেছে, ফিক্সিংয়ের সাথে জড়িত আছে। যেহেতু গতকালকে আমরা দেখেছি এনামুল হক বিজয় লাইভ ভিডিওতে এসে খোলসা করেছেন এবং এটা নিয়ে সাংবাদিক জার্নালিস্টরা যারা আছেন, ক্রীড়া সাংবাদিক, তারাও কিন্তু বিশ্লেষণ করেছেন। তিনি এই কথা বলেছেন, দেন বিসিবি এই কথা বলেন যে তার কাছে প্রমাণ তথ্য আছে। এখন কোনটা মানবো ভাই? মাইন্ড ক্যাসিপের ভিতরে পড়ে গেছি। কি নাটক আর কি সার্গেসটা চলে। বিসিবি এবং চুক্তিবদ্ধ খেলোয়াড়ও মানে উল্টাপাল্টা করতে আছে। বাহ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ক্রিয়ার সার্কেস, যেটা আপনারা উপভোগ করলে অনেকটা শান্তি পাবেন, ভালো লাগবে, বিনোদন। তো যাই হোক, যদি এরকমটাই হয়, যদি এনামুল হক বিজয়রা যদি এই আকাম কুকামের সাথে যদি জড়িত থাকে, ভাই আমরা অন্যায়কে অ্যাকসেপ্ট করব না, আপনাদেরকে ইগনোর করব যদি আপনারা এই কাজ করে থাকেন। এটা জঘন্যতর একটা অপরাধ। আপনি বাংলাদেশের সাথে ফিক্সিং করবেন না, সেটা কি গ্যারান্টি দিতে পারবে ভাই? আপনার কোথায় টাকা পয়সা ঘাটতি ভাই? আপনি বলেন, আপনি অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ অ্যাথলেটিক, অ্যাজ এ স্পোর্টসম্যান, আপনার কোনো টাকা পয়সা কমতি আছে ভাই? আপনার এই কাজ করতে হবে। আপনি দলে অন্ততপক্ষে আরও ১টা-২টা বিশ্বকাপ খেলতে পারতেন, সেই একটা অ্যাবিলিটি ছিল আপনার। বিশেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত, করে এনামুল হক, তাদেরকে আমরা অনেক কন্টেন্ট করেছি তাদেরকে নিয়ে। কিন্তু ভাই আপনাদের সুযোগ, অপরচুনিটি, ক্রিকেট ক্যারিয়ারটা কি এন্ড করে ফেলছেন এবং আইসিসি থেকে অনেক কঠোর নিষেধাজ্ঞা আছে, বিসিবিকেও নিষেধাজ্ঞা করতে পারে, এরকমটাই গুঞ্জন। তো এটা আসলে মোটেও কাম্য নয় ক্রিকেট পাড়ায়। তো যাই হোক, তাদেরকে নিয়ে আর কিছু বলার নাই। আকাম কুকামের সাথে জড়িত যারা, আসলে তারা কিন্তু এখানটা বিল্ড আপ করার আর কোনো সুযোগ নাই। পরবর্তীর প্রজন্মের জন্য এই বাস্তব উদাহরণগুলো আপনারা নেবেন। আপনার টাকা পয়সা কোনো কমতি নেই। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি কি করবেন, আপনি কি ইশারা ইঙ্গিত করবেন, সেটা কিন্তু এআই মাধ্যমে ধরে ফেলবে, এরকমটাই অবস্থা। সুতরাং আপনারা এখান থেকে মানে শিক্ষা নেবেন। যারা চুক্তিবদ্ধ খেলোয়াড়রা আছেন, জাকির আলী অনিকদেরকে আমি বলি, শামীম হোসেন পাটোয়ারিদেরকে আপনাদেরকে বলি, তাহিদ রেজাদেরকে বলি এবং অন্যান্য ছোটোখাটো খেলোয়াড়রা আছেন, আপনারা অন্ততপক্ষে এই সমস্ত আকাম কুকামে জড়িত থাকবেন না। বিসিবির এবং কি তাদের কর্মকর্তাদেরকে একটু নেতিবাচক কথা না কয়ে পারলাম না। দেখেন, তারা কিন্তু বিপিএল নিয়ে খুবই মহা আয়োজন করতেছে, কিন্তু ফার্স্ট ডিভিশন লিগ, সেই লিগ নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই তাদের। সেটা তারিখ পিছাইতে পিছাইতে এখন আর হইবে কিনা সামনে, সেটা নিয়ে সন্দিহান। সেই ফার্স্ট ডিভিশন লিগে মানে কিছু প্লেয়ারদের জন্য সেই লিগটা কিন্তু একটা রুজি, যেমনটা আপনারা যে কাজ করে, হয়তো আমি ভিডিও কন্টেন্ট করি, ঠিক আছে, এখনো টাকা পয়সা ইনকাম করতে পারি না, এটা একটা সময় টাকা ইনকামের সাইড হয়ে যাবে। তো তাদেরও এরকম একটা রুজি, সেই জায়গায় তাদের লিগটা ব্যর্থ হয়েছেন, ফ্লপ হয়েছেন আমাদের বিসিবি। তাহলে সে আকাম কুকামে জড়িত হবে না কেন? আপনাদের ব্যর্থতার এখানে প্রকাশ পাইছে। সুতরাং আপনারাও ভালো হয়ে যান, খেলোয়াড়রাও ভালো হয়ে যান, ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটাকে একটা সুন্দর ক্রিকেট ব্র্যান্ড ক্রিকেট তুলে ধরার